নমস্কার, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গ্রহরাজ শনিদেবের বক্র গতি নিয়ে আলোচনা করব। বর্তমানে 13ই জুলাই একটা ট্রানজিট বা গ্রহগতির পরিবর্তন হতে যাচ্ছে। 13ই জুলাই 2025 সালে সকাল 9:36 গ্রহরাজ শনিদেব বক্রী হবেন বা বক্র গতি ধারণ করবেন এবং 28শে নভেম্বর 2025 সালে 9:20 সকাল 9:20 আবার মার্গী হবেন, অর্থাৎ সোজা গতি ধারণ করবেন। মোট 138 দিন শনিদেবের এই বক্রগতি অথবা উল্টো চাল থাকবে। এই বক্রগতিতে শনিদেবের এই বক্রগতির ফলে বিভিন্ন গ্রহগতির ওপর বিভিন্ন রকম প্রভাব দেখা যাবে। 12টা রাশির ওপর আলাদা আলাদা প্রভাব দেখা যাবে। সব প্রভাবই আলাদা আলাদা হবে, কারোর ভালো যাবে এবং কারোর সময় খারাপও যাবে। তা প্রথম থেকে জিনিসগুলো একটু আমাদের দেখে নিতে হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ অবধি থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু সমস্যা বা প্রবলেম বা প্রতিকারের জন্য, রেমেডির জন্য আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে আয়ু, দুঃখ, রোগ, পীড়া, বিজ্ঞান, রাজনীতি, লোহা, খনিজ তেল, কর্মচারী, সেবক, জেল, জরিমানা, মামলা মোকদ্দমা ইত্যাদির কারক গ্রহ মানা হয়। তাই যখনই শনিদেবের চালে বা গতিতে পরিবর্তন আসে, বক্র গতি অথবা মার্গী গতি, এই সমস্ত ক্ষেত্রগুলো বিশেষ প্রভাব পড়ে। জুলাই মাসে শনিদেবের বক্রগতির ফলে অবশ্যই এই সমস্ত জিনিসগুলোর ওপর প্রভাব পড়বে এবং 12 রাশির ওপর আলাদা আলাদা প্রভাব পড়বে, শুভ এবং অশুভ প্রভাব। কোনো কোনো রাশির ভাগ্য উন্নতি ঘটবে, ধন সম্পদ আদি লাভ হবে। আবার কোনো কোনো রাশি সংকটে পড়বে, তাদের সমস্যা হবে। কুম্ভ রাশির এই শনিদেবের বক্র গতির ফলে লগ্ন ভাব, কুম্ভ রাশির লগ্ন ভাবের স্বামী শনিদেব। তাই এই সময় বেশি চেষ্টা করতে হবে, বেশি কাজ পরিশ্রম করতে হবে। বেশি পরিশ্রমের ফলেই আপনি সফলতা পাবেন। যারা চাকরি করছেন বা কোনো কোম্পানি জব করছেন, তাদের নতুন প্রমোশন অথবা নতুন দায় দায়িত্ব কাঁধে আসতে পারে। কার্যক্ষেত্রে পরিশ্রমের ফলে পদপ্রাপ্তি এবং সম্মান লাভ আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। লোকেরা আপনার পরিশ্রমের এবং আপনার কার্য ওপর প্রশংসা করবে। যদি এই রাশির জাতক জাতিকারা লেখালেখির ব্যাপার, পত্রপত্রিকার ব্যাপার অথবা শিক্ষাদানের ব্যাপারে যোগদান করেন অথবা যুক্ত থাকেন, তাহলে এই সময়টা অবশ্যই আপনার ভালো যাবে। যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত, আপনি নিজের বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের দ্বারা আপনার আর্থিক স্থিতি উন্নতি ঘটাবেন। শনিদেবের উল্টো চালের ফলে বা বক্রগতির ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে সকারাত্মক প্রভাব আনবে, কারণ এই সময় গোচর কুণ্ডলীর দশমভাবে শনিদেব
বক্রি হচ্ছেন। তাই বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, যারা বেকার, যাদের কাজ মিলছিল না, তারা সরকারি জবই হোক অথবা কোনো বেসরকারি কোম্পানি জবই হোক, তাদের চাকরি জুটবে, কর্ম জুটবে, তারা আর্থিক লাভ করতে পারবেন। সরকারি টেন্ডার অথবা কোনরূপ সরকারি লাভ এই সময় আসবে, সফলতা, কর্মে সফলতা আসবে। প্রশাসনিক কার্যক্ষেত্রে বা প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল। এই সময় ঘর পরিবারেও শুভ আবহ থাকবে। যারা কোনো প্রশাসনিক পদে যুক্ত আছেন তাদের পদোন্নতি হওয়ার আশঙ্কা আছে। মীন রাশি শনিদেবের উল্টো গতি বা চালের ফলে সময়টা ভালো যাবে। এই সময় মীন রাশির জাতক জাতিকাদের সুখ সম্পদ প্রাপ্তি ঘটবে। বিশেষ করে প্রপার্টির ব্যাপারটার ক্ষেত্রে আপনাদের লাভ হবে। পারিবারিক সুখ সুবিধা বৃদ্ধি হবে। এই সময় কোনো বাহন গাড়ি কিনতে পারেন অথবা জমি জায়গা এই সময় ক্রয় করার সম্ভাবনা দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তির সুখ মিলতে পারে। বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সহযোগিতা মিলবে, যার জন্য আপনার কাজ সহজ হয়ে উঠবে। কোনো বড় লক্ষ্য হাসিল হতে পারে এই সময়। আপনার উদ্দেশ্য তার লক্ষ্য লাভ করবে। রিয়েল এস্টেট, অয়েল অথবা লোহা, খনিজ পদার্থ যুক্ত কাজের সাথে যারা যুক্ত, তাদের ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। মীন রাশিতে শনিদেবের যে বক্রি হওয়ার সম্ভাবনা, তার তৃতীয় দৃষ্টি পড়ছে শুক্রদেব স্বামী গ্রহ, যেখানে বৃষ রাশিতে। এই জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের ভৌতিক সুখ সুবিধা লাভ হবে, ধন সম্পদ আদি যোগ আছে, আর্থিক স্থিতি উন্নত হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই শনিদেবের উল্টো গতির ফলে আর্থিক লাভ হবে, যদিও কিছুটা চ্যালেঞ্জ থাকবে ফিনান্সিয়াল লাইফে, কিন্তু সংযম এবং অনুশাসন, সঠিক পথে চললে লোকসান থেকে বাঁচবেন এবং বিনিয়োগে শুভ ফল পাবেন। ধনু রাশির স্বামী হচ্ছে বৃহস্পতি। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে ধনু রাশির ওপর। এর জন্য ধনু রাশির জাতক জাতিকাদের ধর্ম কর্ম প্রতি আগ্রহ বাড়বে। তাদের কোনো ধার্মিক যাত্রা হতে পারে তীর্থস্থানে, অথবা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। এই সময়ে বিদেশে উচ্চশিক্ষা লাভের বা পড়ার বা বিদেশে সেটেল হওয়ার কোনো স্বপ্ন এই সময় আপনার সফল হতে পারে। কার্যস্থলে পদোন্নতি, প্রতিষ্ঠা, পদপ্রাপ্তি, সম্মানযোগ আছে। মীন রাশির এই সময় আটকে থাকা কাজগুলি পূর্ণ হবে, সুসম্পূর্ণভাবে সফল হবে। কারণ আগে যে সমস্ত কাজ আপনি করছিলেন কিন্তু সেগুলো আটকে যাচ্ছিল, সেগুলো বাধা পাচ্ছিল,
সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মীন রাশির ধার্মিক ভাবনা বৃদ্ধি হবে, পূজা অর্চনার দিকে মন যাবে। স্বাস্থ্য সম্বন্ধে একটু সাবধানী রাখতে হবে। 13 জুলাই 2025 সালে যে ট্রানজিট হচ্ছে শনিদেবের, শনি গ্রহের, এই ট্রানজিট 12 রাশি ছাড়াও দেশ সমাজের ওপরেও প্রভাব পড়বে। অপ্রত্যাশিত ঘটনা দেশে বাড়বে, ক্ষোভ, কোনো অনভিপ্রেত ঘটনা, গোলযোগ, বড় সামাজিক আলোড়ন, রাজনৈতিক নেতানেত্রীদের উত্থান পতন, অর্থনৈতিক মুদ্রাস্ফীতি, এই সমস্ত জিনিসগুলোর প্রভাব দেখা যাচ্ছে। মেষ রাশির দ্বাদশ ভাবে শনিদেবের এই গ্রহগোচরের ফলে এই ভাবটা খরচ, বিদেশ যাত্রা, আত্মচিন্তা ইত্যাদির ভাব মানা হয়। এই সময় আগের মাসের যে খরচ বৃদ্ধি পাচ্ছিল অথবা মানসিক বিভ্রান্তি, মানসিক অশান্তির মধ্য দিয়ে একটা যাচ্ছিলেন, সেখান থেকে খানিকটা শান্তি মিলবে। বিদেশ যাত্রার যোগ হতে পারে। পরিবারে সুখ শান্তি থাকবে, স্বাস্থ্য উন্নতি ঘটবে। যদি কোনো রোগে ভুগছিলেন সেটা থেকে খানিকটা রিকভারি হবে, কিন্তু মানসিক একটা অস্থিরতা এবং ঘুমের সমস্যা সেটা থাকবে। সংযম, অনুশাসন এবং নিয়মিত পূজা অর্চনার মাধ্যমে এই সময়ে নকারাত্মক প্রভাব দূর করতে হবে। এই জন্য হনুমানজির নিত্য উপাসনা করুন, পূজা অর্চনা করুন, বিশেষ করে সব দিন সম্ভব না হলেও শনি মঙ্গলবার। বৃষ রাশির লাভ ভাবে বক্রী হচ্ছেন গ্রহরাজ, তাই এই সময় আকস্মিক লাভ, হঠাৎ কোনো লাভ, সেটা লটারির মাধ্যমে হতে পারে, শেয়ার মার্কেটের মাধ্যমে হতে পারে, বন্ধু বান্ধবদের মাধ্যমে হতে পারে, বা সামাজিক কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, সেটা যোগ দেখা যাচ্ছে। তবে এখন আপনার কাজে যে কাজগুলো আপনি করবেন তাতে কিছুটা বিলম্ব, দেরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাকে অপেক্ষা করতে হতে পারে কোনো কাজের জন্য। ইনস্ট্যান্ট রেজাল্ট এই সময়টা আপনি কিন্তু পাবেন না, অপেক্ষা করতে হবে। যদি দীর্ঘ মেয়াদি কোনো লাভে নিবেশ করেন, ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে লাভ দেখা যাবে। স্বাস্থ্যক্ষেত্রে সামান্য উত্থান পতন হবে, তেমন বড়সড় কোনো দুর্ঘটনা বা অপারেশনের যোগ ইত্যাদি নাই। বিশেষ করে ত্বক এবং হার্টের কোনো সমস্যা দেখা যেতে পারে। মিথুন রাশির দশমভাবে বক্রী হচ্ছেন শনিদেব, যে ভাবটা ক্যারিয়ার, পিতা, সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদির ভাব মানা হয়। তাই এই সময় ক্যারিয়ারে কোনো অবরোধ, বিলম্ব, অনিশ্চয়তা ইত্যাদি সামনাসামনি করতে হতে পারে, কিন্তু লোকসানের তেমন কোনো সম্ভাবনা নাই। পরিশ্রমটা ডবল করতে হবে, যে কাজটা আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য পরিশ্রমটা ডবল করতে হবে। কোনো বরিষ্ঠ আধিকারিকের সাথে মতানৈক্য হতে পারে, সরকারি কাজে সাবধানী রাখতে হবে।
কাজকর্মে বিলম্ব দেখা যাবে। আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু আপনার অনুকূল হবে। কর্কট রাশির ক্ষেত্রে শনি ভাগ্যভাবে বকরি হচ্ছেন। এক্ষেত্রে মিশ্র ফল দেখা যাবে আপনার ক্ষেত্রে। ভাগ্য এবং চেষ্টা 50-50। কারোর প্রতি অধিক ভরসা এই সময় করা যাবে না। ধার্মিক যাত্রা বা উচ্চশিক্ষা সম্বন্ধিত কাজের ক্ষেত্রে বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু চেষ্টা করতে থাকলে সফলতা মিলে যাবে একসময়। মানসিক অস্থিরতা একটু বজায় থাকবে। ব্যবহারিক দৃষ্টিকোণের দিক থেকে আপনাকে অনুশাসিত হতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমভাবে শনিদেবের অষ্টমভাবে বক্রি হচ্ছেন। এবারটা স্বাস্থ্য, হঠাৎ কোনো দুর্ঘটনা, গুপ্ত শত্রুতা ইত্যাদি ক্ষেত্রে কোনো সমস্যা, স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা, হঠাৎ দুর্ঘটনা, গুপ্ত শত্রুতা বৃদ্ধি ইত্যাদি। পেট সম্বন্ধিত কোনো পেটের রোগ, সে সমস্ত সম্বন্ধিত সাবধানতা রাখতে হবে। ক্লান্তিবোধ, দুশ্চিন্তা ইত্যাদি প্রভাব দেখা যাবে। কার্যক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন ইত্যাদি দেখা যাবে। কোনো বড় কাজ, এই সময় কোনো বড় কাজ, বড় ধরনের ইনভেস্টমেন্টে হাত না দেওয়াই ভালো, কারণ লোকসানের যোগ দেখা যাচ্ছে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। কন্যা রাশির সপ্তমভাবে বক্রি হচ্ছেন শনিদেব, যে ভাবটাকে বিবাহ, পার্টনারশিপ, কোলাবোরেশন, পাবলিক রিলেশন ইত্যাদির সাথে যুক্ত মানা হয়। তাই এই সময় বৈবাহিক জীবনে মতভেদ বা মতানৈক্য তৈরির সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপ বা কলিগের সাথে মতভেদ, সন্দেহ বৃদ্ধি, অসহযোগিতা বা অসহমতি উৎপন্ন হবে। সম্পর্কের ক্ষেত্রে লোভ লালসা জাগবে। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সাবধান থাকতে হবে। তুলা রাশির ষষ্ঠভাবে বক্রী শনিদেব। ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রু সম্বন্ধিত সাথে যুক্ত। এ সময় কার্যক্ষমতা বৃদ্ধির জন্য শুভ, কিন্তু পরিশ্রম বেশি করতে হবে আগের তুলনায়। এই সময় গুপ্তশত্রু এবং যারা প্রতিযোগী তারা আপনার সক্রিয় হবে। আপনার ছোট ছোট ভুল ত্রুটি তুলে ধরবে, আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে। এই সময় স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে, বিশেষ করে ত্বক, ব্লাড প্রেশার ইত্যাদি ক্ষেত্রে। বৃশ্চিক রাশির পঞ্চমভাবে শনিদেব বক্রী। পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, সন্তান, প্রেম, জীবন ইত্যাদি সম্পর্কে। এই সময় আপনার মনোভাব ভ্রমিত হতে পারে, ঠিক ভুল বুঝতে পারবেন না, কোন কাজটা করা ঠিক কোনটা ভুল। প্রেমের ক্ষেত্রে অথবা শিক্ষার ক্ষেত্রে কোন ডিসিশনটা নেবেন, সন্তানের ক্ষেত্রে হোক, কোনো নতুন কাজের সূচনার ক্ষেত্রে, যে কোনো রকমের কাজ আপনাকে সতর্ক থাকতে হবে, ডিসিশনটা ঠিকঠাক নিতে হবে, নয় কিন্তু বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে এ সময় একাগ্রতা হ্রাস পাবে, পড়াশোনায় মন বসবে না। প্রেম সম্বন্ধের ক্ষেত্রে বিবাদ হতে পারে, সন্দেহ বৃদ্ধি পাবে। ধনু রাশির চতুর্থভাবে শনিদেব বক্রী হচ্ছেন, যেটা পরিবার, মাতা, বাহন, ভবন ইত্যাদি সুখের সাথে জড়িত।
এ সময় গৃহে অশান্তি, কলহ এগুলো বৃদ্ধি পাবে। ঘরের মেরামতি ইত্যাদি কাজ বা নতুন ঘর তৈরির কাজ শুরু হতে পারে। বাহন বা কোনো গাড়ি চালাবার সময় সাবধানে রাখতে হবে, অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। মাথার স্বাস্থ্য খারাপ যাবে। কর্মক্ষেত্রে পরিবর্তন অথবা কর্মক্ষেত্রে অস্থিরতার সম্ভাবনাও দেখা যাচ্ছে। মকর রাশির তৃতীয় ভাবে বক্রী শনিদেব। তৃতীয় ভাব পরাক্রম ভাব মানা হয়। সাহস, ভাই, বন্ধু, মিত্র ইত্যাদি সে জড়িত। কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এই সময় আপনার। মানসিক অস্থিরতা যদিও একটু থাকবে। ভাই বোনের সাথে ঝগড়া হতে পারে সম্পত্তি নিয়ে। নিষ্ফল যাত্রা হবে। কর্মে বাধা পাবেন, যে কাজ করতে চাইছেন সেটা বিলম্ব হবে। কুম্ভ রাশি ধন্যভাবে বক্রী হচ্ছে শনিদেব। তাই এ সময় আর্থিক স্থিতি, পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, আর্থিক স্থিতি উন্নত হবে, ধন সঞ্চয় হবে ভালো। অনাবশ্যক খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক সুখ শান্তির জন্য। খাওয়া দাওয়ার ব্যাপারে এই সময় সাবধানতা রাখতে হবে, পেটের গোলযোগ দেখা যাবে। পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য মতানৈক্য কম করতে হবে। মীন রাশির লগ্ন ভাবে বক্রী হচ্ছেন শনিদেব। এর প্রভাব পুরো জীবনের ওপর পড়ে। আত্মবল, স্বাস্থ্য, নির্ণয় ক্ষমতা এই জিনিসগুলোকে প্রভাবিত করে। এই সময় আপনার মনের মধ্যে প্রশ্নবোধ অনেক বৃদ্ধি পাবে। ডিসিশন ঠিকঠাক নিতে পারবেন না। আত্মবিশ্বাসের হ্রাস হবে। কোনো ঘটনাকে নিয়ে আপনার মনের মধ্যে একটা চাপা কষ্ট থাকবে।